আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন এবং পরে জান্নাতে গিয়ে আর ফিরে আসেনি? কোন নবী? আচ্ছা, আমি অপশন দিই। হযরত ইউনূস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, এই তিনজনের মধ্যে একজন আছে। জানা নেই? আচ্ছা, এটা হবে না তো। তাইলে আপনার তো পড়বে, আমরা আমাদের ভাইকে বলবো যে দুইটা গাছ, যেহেতু আমাদের চাচাজি পারেননি তো আমরা অবশ্যই, না পারলেও কোনো লস নেই, আমরা দিচ্ছি আপনাকে দুইটা গাছ। তবে বলে দিই, হযরত ইদ্রিস আলাইহিসসালাম যিনি পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন। আপনার সূরা ফাতিহাটা মুখস্থ আছে তো? জি, আপনার জন্য একটা ঔষধি গাছ এবং একটা সুপারি গাছ। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়? আমি অপশন দেব, অপশন দিই। হযরত দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম। জোড়ায় জোড়ায় সন্তান হতো, শিওর তো? শিওর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা 5টা গাছ, মারুফ ভাই হেল্প করেন, আমরা 5টা গাছ আপনাকে বুঝ করে দিচ্ছি। এই যে আপনি পাচ্ছেন বড়ই, সুপারি, তারপরে ঔষধি গাছ, লিচু গাছ, আর 12 মাসি আম গাছ, যেখানে আম ধরে আছে। এই যে দর্শক, আমরা মানে এখন কিন্তু আম ধরে আছে। আপনার পড়েছে একদম সহজ, কোন নবী আলাইহিসসালাম সন্তানের শোকে অন্ধ হয়ে গিয়েছিল? ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম। আজকের প্রশ্ন দর্শক সব নবীদেরকে নিয়ে, যে নবীদের নাম কোরআনে এসেছে সেই নবী আলাইহিসসালামদেরকে নিয়ে। হ্যাঁ, সঠিক উত্তর ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম কোন সন্তানের শোকে অন্ধ হয়েছিল? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে আমরা দিচ্ছি বড়ই গাছ, সুপারি গাছ, তারপরে ঔষধি গাছ। ঔষধি গাছটা কোন ঔষধি তা তো আমরা জানি না। লিচু গাছ এবং আম গাছ। আমার আব্বার লাশ গোসল করানো হয়েছিল আপনাদের বাড়িতে এবং আপনারাই থেকে, এবং ওই বাড়িতেই আমার আব্বার সর্বশেষ। তো আপনি উঠান চাচাজি, দেখি চাচার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে। আপনার পড়েছে সহজই, কোন নবী আলাইহিসসালাম কামারের কাজ করে রিজিক অন্বেষণ করতেন? কামারে কাজ করে দাউদ আলাইহিসসালাম। সঠিক উত্তর দাউদ আলাইহিসসালাম। আজ মনে হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমার চাচাজি পেরেছেন। সঠিক উত্তর দাউদ আলাইহিসসালাম কামারের কাজ করতেন এবং কামারের কাজ করে পাচ্ছেন আম গাছ, সুপারি গাছ, ঔষধি গাছ, লিচু গাছ এবং বড়ই গাছ। আমি এই গাছগুলো সব মসজিদের সৌজন্যে দিয়ে দিচ্ছি, মসজিদ কমিটি। আলহামদুলিল্লাহ, শুকরান। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামের হাতের লাঠি সাপ হয়ে যেত? সুলাইমান আলাইহিসসালামের। সুলাইমান হাতের লাঠি সাপ হইতেই তো আছে মুসা আলাইহিসসালামের। হ্যাঁ, শিওর? শিওর। মুসা আলাইহিসসালাম, জি। সঠিক উত্তর। মুসা আলাইহিসসালামের হাতের লাঠি সাপ হয়ে যেত। হ্যাঁ, তো প্রথমে সুলাইমান আলাইহিসসালাম বলে ফেল ভয়ে। এই প্রথম আমার জীবনে আজকের এমনি শুধু মোবাইলে দেখি। শুকরান। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন? হবে না, হবে না। আচ্ছা, হবে না, আমরা 2টা গাছ দেবো, একটা ঔষধি, একটা সুপারি। এই যে হযরত, আমি অপশন দিতাম কিন্তু কিছুক্ষণ আগে একজন নাম বলেছিল, মনে আছে কিনা? কোন নবী সকল প্রাণীর ভাষা বুঝতেন? সুলাইমান আলাইহিসসালাম। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ওকে, একটা কোন দুজন নবী আলাইহিসসালামের স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান্নামে যাবে? আসিয়া আর হচ্ছে যে জাহান্নামে যাবে। কোন দুইজন নবীর স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান্নামে যাবে? এটাই তো আমার বেলায় তো করে। আসিয়া তো জাহান্নামে যাবে না তো। তাহলে জাহান্নামে যাবে কি? নবীর স্ত্রী। নবীর স্ত্রী।
স্ত্রী মানে তো বোঝেন বউ, বুঝেছি। আসিয়া কোনো একজন নবীর বউয়ের কথা বলতে পারলেও আপনার দেবো। আসিয়া আর হচ্ছে যে নুহু কোনো একজন নবীর স্ত্রী না, একজনের সঠিক করে নাম বলতে পারলেও দেবো। সঠিক করে বলেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের স্ত্রী আর নুহু নবী। নুহু নবীর স্ত্রী হলো না। যাই হোক, আপনি নুহু নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আমি মেনে নিচ্ছি। কেন যে আপনি চেষ্টা করেছেন, তবে কুইজে অন্যকে বলে দেওয়া যাবে না, এটার নাম কুইজ না। বিষয়টা হলো যে আসলে দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তার মধ্যে আসিয়া বলেছেন, এটা ভুল। আসিয়া হলো ফেরাউনের স্ত্রী ছিল, সে জান্নাতি। এবং নূহ আলাইহিস সালাম বলেছেন, এটা ঠিক, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। তো আপনাকে সঠিক ধরে নিয়ে আপনার পুরস্কার দিচ্ছি, কারণ বলেছিলাম যে একজনের নাম বলতে পারলেও দেবো। আপনি নূহ আলাইহিস সালাম বলেছেন। এই যে 5টা গাছ, হ্যাঁ।